বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক ভিডিও নিয়ে এসেছি যা শুনলে আপনাদের জীবন পাল্টাতে বাধ্য। জীবনে পাবেন অপার শান্তি, এমনকি সুখ সমৃদ্ধি সব আসবে। এমনই এক অভয় বাণী আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। এ হলো আমাদের সকলের মা, মা শারদার অমৃত বাণী। যে বাণী চঞ্চল মনকে শান্ত করে, চিন্তা ভাবনার দিশাকে নতুন পথ দেখায়, নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে, ধৈর্যের শিক্ষা দেয়, মানুষকে কর্মঠ হতে শেখায়। বহুদিন আগে যে কথা মা বলে গিয়েছিলেন, আজকের দিনেও সে কথা সমানভাবেই প্রযোজ্য। প্রথমেই বলবো মায়ের অভয়বাণী। মা শারদা বলেছেন, আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা, আমি থাকতে তোমাদের ভয় কি। তিনি আরো বলেছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলে মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিনও বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। এরপর যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে। আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হবে। জপ ধ্যান করতে করতে আপনি থেকেই তাকে দেখতে পাবে, চেষ্টা করে নয়। মা বলেছেন, জানবে সন্তোষের কোনো সমাধান নেই, আর সহ্যের সমান গুণ নেই। তিনি বলেছেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে যদি একজনকেও ক্ষুধার্ত দেখতে পাও, তাহলে তাকে একটু খেতে দিও। মা শারদা বলেছেন, যে অল্পেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায়। এছাড়াও মা বলেছেন, জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তির সাহায্যেই সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি বলেছেন, প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না। আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই, এর জন্য অন্য কাউকে কখনোই দোষারোপ করা ঠিক নয়। মা শারদা সব সময় বলেছেন, যার উপরে যেমন কর্তব্য করে যাও, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। মা শারদা বলেছেন, ঠাকুর আর কোথায়, তিনি ভক্তের নিকটে। মনে ভাববে আর কেউ না থাকে, আমার একজন মা আছেন। এছাড়াও তিনি বলেছেন, সকলের ওপরে সমান ভালোবাসা কি করে হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদিন কিছু চাইবে না। তাহলে বন্ধুরা, মা শারদার এই অভয় বাণীটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।